হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। অনেক দিন বাদে আবার একটা ট্রাভেল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমরা ঘুরতেই যাচ্ছি অনেক দিন বাদে, মানে এই বছরে আমাদের কোথাওই ঘোরা হয়েছিল না। লাস্ট ইয়ার গোকর্ণের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে এই ভিডিও। তো চলো দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু পরেই তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটুখানি ব্যাঙ্গালোরের টার্মিনাল 2 এয়ারপোর্টটা ঘুরিয়ে দেখাই। হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি ব্যাঙ্গালোর টু দিল্লি অ্যান্ড দিল্লি টু লে। আমাদের আজকে ট্রিপ স্টার্ট হলো। আর এটাকে ডে ওয়ান বলবো না, তবে ডে ওয়ানের মতোই, কারণ জাস্ট স্টার্ট করেছি। খুবই দারুণ লাগছে। আর আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের লঞ্চ। আমাদের ফ্লাইট ছিল 3:55 নাগাদ। তো আমরা 12:40 নাগাদ লঞ্চ অ্যাক্সেস পেয়েছিলাম। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 2 এর লঞ্চ, যার নাম ছিল 080। চলো তোমাদের লঞ্চের ভেতরে গিয়ে আর আমরা এখন টার্মিনাল 2 লঞ্চ লঞ্চ পার করে একটু ঘুরছি, কারণ আমাদের বলেছে যে 10 মিনিট পরে আসবে। যেহেতু ফ্লাইটের মোটামুটি 3 ঘন্টার মধ্যে 3 ঘন্টার ইন্টারভ্যালে ঢুকতে দেয়, তো 3 ঘন্টা যখন থেকে স্টার্ট হবে তখন ঢুকতে দেবে। 3 ঘন্টা ঠিক না, 2 ঘন্টা বলা যেতে পারে, কারণ আমাদের বোর্ডিং টাইম 2:55। 2 ঘন্টা নয়, 3:55। নো, 3:55, ওকে, হ্যাঁ। তো সেই জন্যই 3 ঘন্টা। ঠিক আছে। আর এখন এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছি। যখন লঞ্চে যাব, ব্যাঙ্গালোর টার্মিনাল 2 এর লঞ্চ কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আজকে চলে এসেছি আমাদের ফার্স্ট লঞ্চে। আমাদের দুজনের এটা ফার্স্ট লঞ্চ একসাথে। আমার লঞ্চ ছিল আগে, ঠিক আছে, তো এটা আমাদের দুজনের ফার্স্ট লঞ্চ। আর এখানে আমরা তোমাদের দেখাবো ব্যাঙ্গালোর টার্মিনাল 2। ইট ইজ ভেরি বিউটিফুল। আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর টু দিল্লি, দিল্লি টু লে। আর সেখানেই আমরা সেখানে যেতে গিয়ে রেস্ট নেব কিছুটা, রেস্টিং প্লেসে। এখানে রয়েছে চিকেন দম বিরিয়ানি, হরিয়ালি ফিশ কাবাব, সুইট পটাটো, সামোসা, হাক্কা নুডলস, খিচুড়ি, ভেজিটেবল দম বিরিয়ানি, রায়তা, and all these things. Look at it. নাড়াতাড়ি খিচুড়ি। ভেজিটেবল, দু চামচ নিন। এখানে কি আছে? কেচাপ আছে, ব্ল্যাক পাউডার, ওকে দিলাম, লাগবে না, আমি দুটো টিস্যু দিলাম।
তো অল্প অল্প করে আমি সব কিছুই নিয়ে এসেছি, এবার একটু টেস্ট করে দেখব এখানকার খাবার কেমন। লাইভ কাউন্টারেও কিছু কিছু জিনিস ডেজার্ট এগুলোও আছে, ওগুলো পরে ট্রাই করছি, আগে মেন কোর্সটা করে নিই। এই ফিশের আইটেমটা রিয়েলি ভালো খেতে, ইভেন নুডলসটাও বেশ টেস্টি ছিল। বাদবাকি জিনিসও ট্রাই করে আমি তোমাদের রিভিউ দিচ্ছি। এখন আমি ফুড রিভিউ দিচ্ছি। এই মিনি সামোসাটা হেভি ছিল, আর এখানে ছিল সুইট কি যেন সুইট পটেটো ফ্রাই, রাইট? এটাও খুব ভালো ছিল। বিরিয়ানিটা সত্যিই ভালো ছিল, হ্যাঁ সাউথ স্টাইল, আমরা এখানকার বিরিয়ানি ভালোবাসি বলে আমাদের ভালো লেগেছে। আর সাবুর খিচুড়িটাও ভালো ছিল, মানে সব কিছুই ভালো, মানে এতটাও এক্সপেক্ট করেছিলাম না আমরা, তাই না বলো? সত্যিই ভালো। তোমাদেরকে তো দেখালাম এখানে আমরা আমাদের মেন কোর্স খেলাম, আর সবকটা খাবারেরই টেস্ট সত্যিই ভালো ছিল। বিরিয়ানিটা সাউথ স্টাইল, হায়দ্রাবাদি স্টাইল, যারা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি খেতে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। নুডলসটা একদম গরম গরম ভালো ছিল, আর যে মিনি সিঙ্গাড়াগুলো ছিল ওগুলোও খুব টেস্ট ছিল। এখন আমার হাজব্যান্ড গেছে ডেজার্ট আনতে, তো ডেজার্টটা একটু টেস্ট করে দেখি কেমন। ও পেপসি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এখানে আমার হাজব্যান্ড এনে দিয়েছে, আমার মনে হচ্ছে এটা সাবুর পায়েস, তার সাথে রয়েছে মিনি গোলাপ জামুন আর 2 রকমের পেস্ট্রি। না, এটা আই গেস এক রকমেরই পেস্ট্রি, হ্যাঁ এক রকমেরই দুটো এনেছে, একটা বোধহয় ওর জন্য, একটা আমার জন্য, আরও আনতে গেছে, দেখি কী কী আনে। ওকে, তো সাবুর পায়েসটা আমি আগে টেস্ট করে দেখি যে কেমন লাগছে। রাত করে লিচু জুস, আচ্ছা বলো কোনটা কি? পেস্ট্রিটা দারুণ খেতে। জুস আর এটা কি বলে, রেড ভেলভেট ওকে, চকলেট, আচ্ছা যাই রেড হোক। ভেলভেট চকলেট। আচ্ছা পেস্ট্রির মধ্যে কি শুধু এই দুটো ভ্যারিয়েশন, এই শুধু এই একটাই ছিল? দুটোই আছে শুধু, এটা না। দুটো দুটো রকম। দুটো দু রকম? না, এটা দুটো একই। দুটো দুটো আলাদা আলাদা বাটি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্রিমটা আলাদাভাবেই দেওয়া আছে। এই যে রেড ভেলভেট পুডিংটা আছে, এটা অসাধারণ খেতে, একদম গরম গরম রয়েছে, দারুণ লাগছে। এটা লিচির জুস, যেটা আমি খাবো না বললেই চলে, রাত করে কে লিচির জুস খায় আর কে বাটার মিল্ক খাই সেটা আমি জানি না, বাট আমার পতিদেব নিয়ে এসছে। ওকে, সাবুর পায়েসটা ভালো ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা। আমি এর আগে কখনো সাবুর পায়েসই খাইনি, তাই ফার্স্ট টাইম খাচ্ছি, ভালোই লাগছে। আর গোলাপ জামুনটা এখনও ট্রাই করিনি, সবার শেষে করবো, আর বেশি মিষ্টি হলে অন্যগুলো পাঞ্চে লাগবে সেই কারণে, বাট এইটা দারুণ টেস্ট, দারুণ। স্লিপিং পডস রয়েছে ব্যাঙ্গালোর টার্মিনাল 2-তে, যাকে বলা হয় ওয়েসিস লঞ্চ। যাদের ফ্লাইট টাইম খুব বেশি বা যারা নাইটে লঞ্চ নিয়েছে তাদের জন্য এই জায়গাটা। রেস্টিং পডস এটাকে বলা হয়, যেহেতু এখানে ফ্লাইট যদি মানে ফ্লাইটের আগে ইন্টারভ্যালটা খুব বেশি হয়, তারা এখানে রেস্ট করতে পারে। পা রাখার জায়গাও রয়েছে এখানে। আর এখানে এটা হচ্ছে বুক রিডিং এর জন্য জায়গা, খুবই সুন্দর টার্মিনাল 2-তে, অসাধারণ। It is called Oasis Lounge. Very nice place. তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে বসে আছি রেস্টিং পডে। পিছনে স্লিপিং পডসও রয়েছে, বাট ওটা অকুপাইড, মানে 3টে বেড ঠিক নয়, মানে সোফা কাম বেড বলা যেতে পারে, তো সেটা রয়েছে, বাট যেহেতু 3টেই অকুপাইড, এর জন্য আমরা এখানে এখন আছি বসে।
স্লিপিং পরে। আর কিছুক্ষণই বসবো, তারপর আমরা চলে যাব আমাদের গেটের কাছে। আমাদের ব্যাঙ্গালোর থেকে লাদাখ যাওয়ার ফ্লাইটটা ভায়া ছিল দিল্লি হয়ে। তো ব্যাঙ্গালোর থেকে দিল্লি যাওয়ার পথে যা আমাদেরকে ডিনার দেওয়া হয়েছিল সেটা হলো পরোটা, চিকেন কারি। আর যেহেতু এটা ভিস্তারার ফ্লাইটকেই মডিফাই করে এয়ার ইন্ডিয়াতে করা হয়েছে, তো ভিস্তারাতে যা দেওয়া হতো সেটাই দেওয়া হয়েছে। যেমন এখানে ট্রেস লেচেস ছিল, যেটা ভিস্তারার একটা সিগনেচার ডিশ দেওয়া হতো, তো সেটাও পেয়েছিলাম। কথা বলতে বলতে এদিকে সকালে হয়ে গেছিলো। আমাদের 7টার দিকে ছিল দিল্লি থেকে লের ফ্লাইট। তো আমরা মোটামুটি 3 ঘন্টা টাইম লেগেছিলো আমাদের ব্যাঙ্গালোর থেকে দিল্লি যেতে। দেখো আমরা এখন আছি দিল্লি এয়ারপোর্টে। যেহেতু আমাদের লেওভার টাইম 1 ঘন্টা ছিল, খুব তাড়াহুড়োর মধ্যে সেকেন্ড টাইম চেকিং করে মানে সিকিউরিটি চেক পার হয়ে যেতে যেতে আমাদের বেশ অনেকটাই দূরে যেতে হয়েছিল। মানে গেট নাম্বার 50-তে দিয়েছিল টার্মিনাল 3-তে, মানে অনেকটা হেঁটে আমাদের যেতে হয়েছিল। তো তারপরে আমরা উঠে গেছিলাম লের ফ্লাইটে, আর আমাদের পাশের সিটটা ফাঁকা ছিল বলে আমার ব্যাগ ওখানেই রাখা ছিল। তো দেখো দেখতে দেখতে চলে এসেছি আমরা লাদাখ রিজনে। দিল্লি থেকে লাদাখের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমাদের যা ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল, এখানে একটা প্যাটিস টাইপ ছিল যেটা খেতে অসম্ভব ভালো ছিল, চিকেনের পুর ভরা, আর তার সাথে দিয়েছিল একটা মাফিন, যেটা দুর্ধর্ষ খেতে ছিল। এই দুটো জিনিস। দিল্লি থেকে লাদাখের ফ্লাইটে করে আসতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা মতো, মানে একদম ছোট্ট একটা ফ্লাইট। তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি একদম লাদাখের ওপরে। জাস্ট ভিউটাকে তোমরা একবার এনজয় করো। আমরা পৌঁছে গেছি লাদাখ। আমরা পৌঁছে গেছি লেতে। এই সবে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এখন গাড়িতে বসলাম। ভিউ অসাধারণ ছিল, অবশ্যই তোমরা দেখে নিয়েছো হয়তো এতক্ষণে। এখন আমরা যাব হোটেলে, আর আজকের ফুল ডে রেস্ট অ্যাক্লিমেটাইজেশনের জন্য। কালকে থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে। তো চলো আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। রুমে গিয়ে আমাদের হোটেল কেমন, কীরকম কী পেলাম রুম, তার একটা সেপারেট ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।